হ্যালো ফ্রেন্ডস, দেখুন একটা সুন্দর রেসিপি আপনাদের সামনে নিয়ে এসে হাজির করলাম। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। তা প্রথম থেকে শেষ অবধি দেখুন, স্কিপ করে চলে যাবেন না, তাহলে বুঝতে পারবেন না। যাই হোক, আমি কথা বলতে বলতে যা যা দিয়েছি আগে বলে নিই। প্রথমে দুপুরে সর্ষের তেল দিলাম, তার মধ্যে তেজপাতা, কাঁচা লঙ্কা, জিরে, গোটা জিরে ফোড়ন দিলাম। এবার দেওয়ার পর এই ফোড়নটা হওয়ার সাথে সাথে আমি কুমড়োগুলোকে দিয়ে দেবো। কুমড়োগুলো একটুখানি গরম জলে ভাপিয়ে রেখেছিলাম, যাতে জাস্ট কাঁচা গন্ধটা কেটে যায়। আলুটাকেও দিয়ে রেখেছিলাম, মানে দুটোকে সামঞ্জস্য করে রেখে তো তরকারিটা করতে হবে, তাই জন্য দুটোকে সম পরিমাণেই দিয়ে রেখেছিলাম। তো এবার দিয়ে ভালো করে এতে কষে নেবো। তা কুমড়ো আলু একসঙ্গে কষা হয়ে গেলে এর মধ্যে মশলাগুলো দেবো। তাই এরপর আমি পেস্টটা যেটা দিচ্ছি সেটা হচ্ছে আদা, টমেটো, কাঁচা লঙ্কা, গরম মশলা। এই পেস্টটা আমি দিয়ে দিলাম। দেওয়ার পর এই যে মশলাগুলো দিচ্ছি, এবার এটা দেবো। একটু জিরে গুঁড়ো আছে, হলুদ আছে, নুন আছে, গুড় আছে, আর একটু লঙ্কা আছে। তা যাই হোক, এগুলো দিয়ে আমি এবার কষে নেবো। একটু কষে নিয়ে তারপর আমি জল দিয়ে দেবো। তা এটা খুবই সহজ আর খেতেও খুব ভালো লাগে। এটা সব কিছুর সঙ্গেই খাওয়া যায়, বিশেষ করে নিরামিষের দিনে এটা খুব দারুণ খাবার, প্রত্যেকেরই ভালো লাগবে। যাই হোক, ঢাকা দিয়ে দিলাম। 5 মিনিট পর খুলে দেখাচ্ছি। তা 5 মিনিট হয়ে গেছে, আমি খুলে দেখালাম। দেখুন, শুকিয়ে এসছে, খানিকটা হবে। এতে আমি খানিকটা ঘি দিয়ে দিলাম। ঘি দিয়ে এবার ঢাকা দিয়ে দিলাম। এবার একটুখানি খুলে আবার একটু গরম মশলা দিয়ে দেবো। গরম মশলা দিয়ে তারপর এতে আমি একটু নাড়াচাড়া করে নেবো। নিয়ে এবার প্রায় শুকিয়ে এসছে। এবার আমি নামিয়ে গরম গরম পরিবেশন করব। কেমন লাগলো আপনাদের রেসিপিটা? আমি এতে কোনো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কোনো কিছু ব্যবহার করিনি এবং সামান্য কটা জিনিস দিয়ে করেছি। খেতেও দুর্দান্ত হয়। আপনারা পারলে এইভাবে ট্রাই করুন, অসাধারণ খেতে লাগে। যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকবেন, লাইক কমেন্ট করতে ভুলবেন না।